হাই গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো লাইফ স্ট্রাগল ব্লগে সবাইকে স্বাগত। তোমাদের আশীর্বাদে আমি আর আমার পরিবারের সবাই ভালো আছে। আশা করছি তোমরা ও তোমাদের পরিবারের সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের তড়কা কি করে করে। তো রেস্টুরেন্টের স্টাইলে তড়কা করছি আমি। প্রথমে দেখো আমি তড়কাটা সেদ্ধ করে নিলাম, তোমাদেরকে সেটা দেখালাম না। এরপরে দিয়ে দিলাম আমি কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে, আমি একটু ঝাল বেশি খাবো বলে আমি একটু বেশি করেই দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো টমেটো। তো টমেটোও একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজ, রসুন, টমেটো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। এবার আমি দিয়ে দিলাম ধনের গুঁড়োটার পরিমাণ একটু বেশি করেই দেব, কারণ মানে তরকাটা যাতে একদম খাট্টা মিঠা হয় সেই জন্যই। আর এবার আমি দিয়ে দিয়েছি তোমার কাশ্মীরি লাল লঙ্কা। তো লঙ্কার পরিমাণটা এখানে আমি অল্পই দেব, কারণ যখন তরকাটা দেব তখন আমি আবার একটু কাশ্মীরি লঙ্কা দেব। এবার আমি এর মধ্যে কি দেব, তোমার নুন। তো আমি এখানে দু রকম নুন দিয়েছি। একটা হয়েছে তোমার ঘরোয়া নুন, আরেকটা হয়েছে তোমার বিট নুন। তো বিট নুন দিলে কিন্তু টেস্টটা বেশি আসে। এবার আমি দিয়ে দিলাম কসুরি মেথিও আমি এখানে অল্প পরিমাণে দিলাম, কারণ তরকার সময় আবার দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি তরকার জন্য 400 গ্রাম তরকার জন্য আমি 2টো ডিম ব্যবহার করেছি। তোমরা ডিমের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো যাই হোক, ডিম দিয়ে এবার আমি অনেকক্ষণ এটাকে কষাবো। তো কষাতে কষাতে যখন গা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি তরকার ডালটা দেব। আমি যে তরকাটা করছি না, এটা একটা পাঞ্জাবি ধাবাতে খেয়েছিলাম। তো আমি দেখছিলাম ওরা কি করে তৈরি করে, আর সত্যি অসাধারণ হয়েছিল। এই জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের সাথেও এটা আমি শেয়ার করি। তো মশলার গা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি তরকার ডালটা ঢেলে দিলাম, আর সাথে দিলাম আমি একটু গরম জল দিলে তরকার টেস্টটাও ভালো আসবে। যে কোনো তরকারিতেই টেস্টটা ভালো আসে। আর পাশে বসিয়েছি একটা তরকা প্যান, আর এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিইনি, আমি দিয়েছি ঘি। আর তোমরা অবশ্যই কিন্তু ঘি দেবে। ঘি ফোড়ন দেওয়ার পরে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। ঘিয়ের মধ্যে সব কিছু ফোড়ন দেওয়ার পরে, ঘি ফোড়ন দেওয়া না, ঘিয়ের মধ্যে। তো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দেবো কাশ্মীরি লাল লঙ্কা, আর দেবো আমি কসুরি মেথি। তো এখানে কসুরি মেথিটা আমি কিন্তু 2বার ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কাও কিন্তু 2বার ব্যবহার করেছি। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটা তড়কা দিয়ে দেবো। তো এতটাই টেস্ট হয়েছিল। আমি আবারও বলছি যে তোমরা কিন্তু ঘি দেবে, আর দেবে সাথে বিট নুন। তো আর কালারটাও কিন্তু দারুণ আসে, দুর্দান্ত আসে কালারটা। তো হয়ে গেল আমার দেওয়া। দেখো কি সুন্দর এসছে, কালারটাও এসছে ভালো, তোমাদেরকে আমি দেখাবো পরে। যাই হোক, তো এবার একটু দেবো আমি ধনেপাতা। এখন তো ধনেপাতা অল্প দামেই পাওয়া যায়, এই জন্য তোমরা ধনেপাতাটা একটু বেশি করেই দিও। আমিও একটু বেশি করেই দিয়েছি, কারণ ধনেপাতা দিলে আরও দ্বিগুণ টেস্ট বেড়েও যায়। তো ধনেপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে এটা একটু বন্ধ করে দেবো। 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখলেই কিন্তু গন্ধটা দুর্দান্ত আসে। তো ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আবারও বলছি, এবার করব রুটি। দেখো রুটি করছি। তো তরকা যেদিন হয় আমার মনে হয় আমার মতো প্রত্যেকের বাড়িতেই রুটির পরিমাণটা একটু বেশি হয়। তো যাক, আর বকবক করবো না। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখো তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, চাটুটা তাওয়া বলি আমরা, কিন্তু অনেকে চাটু বলে। আর কি বলবো, আর বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের তো ভালোবাসাই, নতুন বন্ধুদেরও কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।